আজকের ভিডিওটা মুই শুরু করতে আছি সকাল হইতে গইনা তো গুরুগারা মাদ্রাসায় পাঠাই দিয়ে এরপর তারি মুই একটা পরোটা বাজ্যে লইতে আছি সকালে নাস্তা করার লিগে গুরুগারারে ভাত খাওয়াই পাঠাই দিছি। আর এতদিন ভিডিও আপলোড করতে পারি নাই, মুই একটু বেমালাই আর কি, মোবাইলটা হ্যাং করতে আসলে যার কারণে ভিডিও আর কি এডিটও করতে পারি না আর আপলোডও দিতে পারি না। তো এই ভিডিওটা কাটা সেরা আসলে ভাবলাম ভয়েস দিয়ে দিই। আসসালামু আলাইকুম আর দাদুরা বুয়ারা, কেমন আছেন আপনারা সবাই? তো পরোটা ভাজার পর চুলাটা খালি পড়ে রয়েছে, হের লিগে আজকে গাড়ি রান্না করবো চাপিলি মাছ দিয়ে। এই গাড়িগুলো নেড়ে হেজদো দিয়ে দিলাম, হেয়ার পর মুই আসমুরা সারতে আই পড়ছি। তো সকালবেলা কিন্তু গেরেমে মাথার রেগো কামই হইছে আসমুরোগুলারে আগে ছেড়ে দেওয়া। তো মুই এবার একটু বিপরীত, মুই রান্না বান্নার কাম শেষ করে এরপর তারি আসমুরারে ছেড়ে নিরিবিলি বইয়ে বইয়ে তারি আদার খাওয়াই। তো আসমুরা ছেড়ে দিয়ে মুই ঘরে গেছিলাম, রান্না বাড়ার পর যে বান্ডবাড়িগুলো হইছিলে সেই বান্ডবাড়িগুলো মুই ঘরে বন্যা লই এলাম। পুহুরে এখন সুন্দর মতন ধুইয়ে লমু। আর এই ফায়ে মোর গাড়িগুলো হেজ দই গেছে, তো ভাবলাম গাড়ি বইয়েই সুন্দর করে ছিলে মিলে লই যাবো আনে। তো এই যে ভিডিওটা দেখতে আছেন এটা কলম প্রায় বর্ষার শেষ সেই সময়ের ভিডিও। তো এইকালে কলম মগো পুহুরে বেমালাই পানি আনলে আর এখন কিন্তু মগো পুহুরের পানি এককালে হুগইয়ে ইট্ঠানি হয়ে গেছে। তো মোর বান্ডবাড়িগুলো সুন্দর মতন ধোয়াই গেছে, এর লগে মুই সুন্দর করে গাড়িগুলো নেরো সিলে লইছি আর বান্ডবাড়িগুলো লইয়ে মুই ঘরে আই পড়ছি। তারপর কিন্তু দুহুরি কালের ভিডিও। তো দুহুরি কালে ভাত লইয়ে বইছি, গাড়ি দিয়ে মুই ভাত খাইতে বইছিলাম। আর কালগর একটুখানি তরকারি আনলে বোয়াল মাছের, তো সেই তরকারিটাও মুই লই লইছি। আর দুপুরকালের খাওয়া দাওয়া শেষ করে হইয়ার পর একুলে বারিন্দার মধ্যে আইয়ে দেখি আলুগুলো বেমালাই বেতাল অবস্থায় আছে আর প্রত্যেকটা আলুতে গজ্জা লেগে একদা রয়ে গেছে। তো এগুলারে মুই সুন্দর মতন বইয়ে বইয়ে বাঁচতে আছি। প্রত্যেকটা আলুর যে গছ থাকলে মনে করেন আলু শুকোই যায়, বুঝছেন? আলুর ভিতরের যে পানিটা ওটা শোষণ করি হেলায়। তাই মুই এবার সুন্দর করে খাতাক গলায় লইছি, এটার মধ্যে আর কি আলু আর পেঁয়াজ আমি রাহি এই শহীদের উপরে। তাই মোরা কিন্তু বছরের আলু 100 রাখতে দিই, হের লিগে কলম মুখ করে এত আলু দেখতে আসেন। তো এই আলু কলম মুই খাইয়া এরপরও কলম 10-12 কেজি আলু কিনে খাওয়া হয়ে গেছে। মনে করেন এটা কতদিন আগের ভিডিও হইতে পারে। তো এই আলুগুলো মুই সুন্দর করে হাজাইয়া রাখতে আসি। এখন পেঁয়াজগুলো মুই সুন্দর করে বাইসতে লইছিলাম, সেই পেঁয়াজগুলোও মানে খোসা খাসি আনলে বেমালা সেগুলার আর কি জাইরে মেরে হালাই দিয়ে শুধু পেঁয়াজটারে মুই সুন্দর করে লাইসা লইতে আসি। চহিডারে গোছ গাছ করণের আগে কলম চহিডার এই অবস্থা আসলে বেহাল দশা, তো এখন কলম চহিডার ডক সুরত কলম ভালোই দেখাইতে আছে। সন্ধ্যাবেলা নাস্তা হিসেবে খাওয়ার লেগে মুই একটু নুডলস পাক করছিলাম, তো সেই নুডলসটাই গুরুগারে লইয়ে খাইয়ে লইতে আসি। উপরে আবার একটু সস দিয়ে দিলাম, খাইতে যেমন আর একটু টেস্টি হয়। রাত্রে মুই আর কোনো বাড়ি খাবার খাই নাই, তুই বেড়া মাথারি 2টা ডিম সিদ্ধ করছিলাম, তো মুই একটা খাইছিলাম, মোর বেড়ার একটা দিছিলাম। পেটটা ভালো রাখার জন্য মুই আবার শোয়ার আগে 1 গ্লাস ইসবগুলের ভুসি খাইয়ে ঘুমাইছিলাম। তো আজকের মতন বিদায় লইলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।